জুলাই গণ অভ্যুত্থান কখনো জুলাই এবং আগস্ট এই সময়ের অভ্যুত্থান না, এটা আমাদের বুঝতে হবে। জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে একটি পরিণতি। আপনি যখন একটা পাথর থাকে, মনে করেন একটা বড় পাহাড়ের উপর থেকে পাথরটা আপনি গড়িয়ে নিচে ফেলবেন, এই ফেলার জন্য অনেক দিন ধরে পাথরটাকে ধাক্কাতে হয়, তাই না? অনেক দিন ধরে ধাক্কাতে হয়। এই ধাক্কানোর কাজটা করেছেন আপনারা, বিএনপির নেতাকর্মীরা, যারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে জগদ্দল পাথর, সেই ফ্যাসিস্ট পাথরটাকে আমরা ধাক্কাতে 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 আপনারা এই খাদের কিনারে নিয়ে গেছেন। জুলাই অভ্যুত্থান যখন হয়েছে তখন এই ছাত্র জনতা সবাই একসাথে আপনাদের সাথে এই পাথরে হাত লাগিয়েছে, যে কারণে আপনারা এই ফ্যাসিস্ট পাথরটাকে খাদ থেকে ছুঁড়ে ফেলে ইন্ডিয়া পাঠিয়ে দিতে পেরেছে। তার মানে এই অবদানটুকু, সবচাইতে বেশি যে অবদান, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর যে বঞ্চনা, অত্যাচার এবং নির্যাতন স্বীকার করার যে ত্যাগ স্বীকার, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন। এখনো আপনারা কোর্টের বারান্দায় যে ঘুরছেন, আগের কোর্টের যে নানা রকম আদালতের যে মামলা ছিল সেগুলো মোকাবেলা করার জন্য, যেগুলো ধীরে ধীরে এখন উঠে আসছে। এই যে অনেকেই এখানে আছেন নেতাকর্মীরা, যাদের বিরুদ্ধে 15টা 20টা করে মামলা ছিল, এখনো সেই মামলাগুলো ধীরে ধীরে হয়তো উঠবে। অনেকেই হচ্ছে ঘরে বসবাস করতে পারতেন না, নিজের চাকরি হারিয়েছেন। ঢাকা শহরের রিক্সাওয়ালাদের আওয়ামী লীগ সময়ের অর্ধেক ছিল বিএনপির নির্যাতিত নেতাকর্মী। তারা হচ্ছে তাদের গ্রামগঞ্জ সব জায়গা থেকে তারা হচ্ছে পালিয়ে আসতে বাধ্য হয়। এই অসংখ্য মানুষ কিন্তু পিছপা হয়নি, তারা কিন্তু গুপ্ত থাকেনি। বিএনপির রাজনীতি কোনো গুপ্তের রাজনীতি না। বিএনপির রাজনীতি হচ্ছে প্রকাশ্যে বুক ফুলিয়ে একটি আদর্শের কথা, জাতীয়তাবাদী ধারণার কথা, চেতনার কথা, জাতীয়তাবাদকে বুকে ধারণ করার কথা প্রকাশ্যে বলার যে সাহস, সেই সাহস কিন্তু আপনাদের এই বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছে। এই থাকার ফলেই আপনাদের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন এগুলো কিন্তু সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরে আমাদের একটি সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার ক্ষমতায় এসেছে, যে মাধ্যমে এসেছে তার একটি হচ্ছে জুলাই অভ্যুত্থান। যে কারণে জুলাই অভ্যুত্থানের আসল মাস্টার মাইন্ড কে, এটা নিয়ে অনেক কথা বলে। অনেকে আমরা যারা বিএনপি রাজনীতি করি তারা আমাদের নেতাকর্মীর কথা বলে, যারা এনসিপি রাজনীতি করে তারা দু একজনের কথা বলে, যারা রাম জামাতে রাজনীতি করে তারা দু একজনের কথা বলে। আসলে সত্যিকারের মাস্টার মাইন্ড জুলাই অভ্যুত্থানের হচ্ছেন আমাদের সাধারণ জনতা। এই সাধারণ জনগণ যদি বাঁধ ভাঙা তাদের সাহস না দেখাতো, যদি ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা এবং বিভিন্ন অঞ্চলে অসংখ্য পুলিশের গুলি বর্ষণ উপেক্ষা করে তারা যদি বাঁধ ভাঙার ঢেউয়ের মতো ঢাকা শহর দখল না করে নিত, তাহলে কিন্তু এই ফ্যাসিস্টকে আমরা সরাতে পারতাম না। সকল ধরনের মানুষ, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, খেটে খাওয়া দিনমজুর, গৃহিণী, ছোট্ট কিশোর কিশোরী, স্কুল কলেজের ছাত্র, সমস্ত মানুষ একসাথে হয়েছে। দল মত নির্বিশেষে একসাথে হয়ে আমরা বলেছি এনাফ ইজ এনাফ। তার মানে আর আমরা সহ্য করব না। এই যে আমরা সহ্য যখন না করতে পেরেছি, তখন আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা এই আন্দোলনটুকু করেছি। এই জন্য এই যে কথাটি এখানে লেখা আছে যে জুলাই কারো একার না, এটা সত্যিকারের কথা। এই জুলাই অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার, আমাদের সবাই মিলে সাধারণ জনগণ একসাথে হয়ে আমরা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের যে পটভূমি, সেই পটভূমির পিছনে সবচাইতে বেশি অবদান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপনি যদি দেখেন যে কোন দলের সবচাইতে বেশি মানুষ জুলাই অভ্যুত্থানে মারা গিয়েছে, আপনারা যদি দেখেন কোন ছাত্র সংগঠনের সবচাইতে বেশি মানুষ পঙ্গু হয়েছে, আহত হয়েছে, এটি হচ্ছে ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে কারণে এই যে ত্যাগ স্বীকার, এই ত্যাগ স্বীকারের কথা মনে রেখেই আমাদের সামনের দিনে আমাদের রাজনীতি করতে হবে। আমাদের সামনের দিনে যে তারেক রহমান আমাদের নেতা যে রাজনীতির কথা বলছেন, এটি হচ্ছে সাধারণ মানুষের জীবন উন্নয়নের রাজনীতি। নির্বাচনের আগে